বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল থেকে পোশাক নির্বাচন করা হয়। 20 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি ওঠার পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও ওঠে। জুলাই গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন এই ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথা জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ বাহিনীর বর্তমান ইউনিফর্মে অনেক পুলিশ সদস্যের মন ভেঙে গেছে এবং তারা আর এই পোশাক পরে কাজ করতে ইচ্ছুক নন, এমন দাবিও ওঠে। এদিকে সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি, যা শুরুটা হচ্ছে পোশাক পরিবর্তনের মাধ্যমে, এমনটা জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং তিনি আরও জানান, এই পরিবর্তন হবে ধীরে ধীরে। পাশাপাশি পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীর প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণের অভিযোগ তো রয়েছেই। পুলিশ, র্যাব ও আনসার এই 3 বাহিনীর পোশাকের প্রাথমিক রং এবং ডিজাইন প্রকাশ করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি নতুন এই পোশাক। কেউ কেউ মজার ছলে বিভিন্ন পোস্ট করছেন। আবার পোশাক পরিবর্তনের জন্য যেই অর্থায়নের প্রয়োজন হবে সেটা কোন খাত থেকে খরচ হবে এবং এই কাজে স্বচ্ছতার বিষয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এখন এই 3 বাহিনীর পোশাক চূড়ান্তভাবে কোনটি থাকছে এবং এই পরিবর্তন কবে থেকে বাস্তবায়ন করা হবে তা দেখা সময়ের অপেক্ষা।